স্টুডেন্টস, আজ আগের দিন আমরা সন্ততার কনসেপ্ট আর পিওয়াইকিউটা বুঝেছিলাম। আজকে অবকলনযোগ্যতার পিওয়াইকিউ আর কনসেপ্ট আর পিওয়াইকিউ এই দুটো আমরা একই ভিডিওতে কমপ্লিট করব। দেখো স্টুডেন্টস, যে কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স ফাংশনটা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে যদি অবকলনযোগ্য হয়। প্রথম কথা তো আমি একটু মনে করিয়ে দিই যে অবকলন জিনিসটা কি। 11-এ অবকলন হয়েছিল, তো অবকলন জিনিসটা কি, ধরে নাও ওয়াই ইকুয়াল টু যদি এফ এক্স একটা ফাংশন থাকে, তাহলে এই ফাংশনটার অবকলন করা মানে এক্সের মানটা যদি অল্প একটু বাড়ানো হয়, তাহলে ওয়াই এর মান কি রেটে বাড়ছে সেটা দেখতে হয়, মানে রেট অফ চেঞ্জ, এই ফাংশনটার রেট অফ চেঞ্জ। তাহলে দেখি প্রথমে এক্স ছিল আগে, এখন বাড়ানো হয়েছে ডেল্টা এক্স পরিমাণ বাড়ানো হয়েছে, ডেল্টা এক্স অল্প একটু বাড়ানো হয়েছে, তাহলে এখন এক্সের ভ্যালুটা এক্স প্লাস ডেল্টা এক্স হয়ে গেছে। তাহলে ওয়াইটা কতটা বেড়েছে, ডেল্টা ওয়াই বেড়েছে, ডেল্টা ওয়াই কতটা বেড়েছে, ওয়াই আগে কিছু হবে এক্স, আর এখন কত হলো এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে বেড়েছে কতটা, এটা মাইনাস এটা করে দিলেই পেয়ে যাবো। এবার কি রেটে বেড়েছে তার জন্য আমাকে ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এদিকেও ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করে দিলাম। এবার যদি আমি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো নিয়ে নিই, ডেল্টা এক্স টেন্স টু জিরো কেন, কারণ ডেল্টা এক্স এর ভ্যালু আমি বলেছিলাম খুব ছোটো ভ্যালু, ওই জন্য জিরোর কাছাকাছি, তাহলে এদিকেও আমাকে লিমিট নিতে হবে ডেল্টা এক্স টেন্স টু জিরো। তাহলে এই যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এটাকেই ডিওয়াই ডিএক্স বলে। আর এদিকে যদি আমি ডেল্টা এক্সটাকে আমি এইচ মনে করি, তাহলে এই লিমিটটা কি দাঁড়াচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এইটা হচ্ছে আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা, অবকলনের সংজ্ঞা। তো এটা তোমাদের 11-এও হয়েছিল, আমি একবার মনে করিয়ে দিলাম। এবার দেখো কোনো একটা ফাংশন যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অবকলন যোগ্য হয় বা ডেরিভেটিভ করা যায় সেটার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তার মানে ওই বিন্দুতে এই লিমিটটা এক্সিস্ট করবে। এবার লিমিট এক্সিস্ট করার নিয়ম কি, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট একই হবে। লেফট হ্যান্ড লিমিট কি হবে, এখানে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, আর রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তো এটাকে ওই জন্য বলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এটা যেহেতু ডেরিভেটিভের সংজ্ঞা, ডেরিভেটিভের লিমিট, তাই এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা, আর এটা হয়ে যাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি ইকুয়াল হয় ওই বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তাহলে আমাদের বলতে পারি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটা অবকলনযোগ্য। তার মানে এখানে এক্সের জায়গায় নিশ্চয়ই এ বসাবো, কারণ এ বিন্দুতে দেখছি আমরা, তাই না? তাহলে এই লিমিট দুটোকে একই হতে হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দেখি এখান থেকে। এই অঙ্কটা দেখো, যদি এফ অফ এক্স ইকুয়াল টু এই জিনিসটা থাকে, যখন এক্স এর ভ্যালু একের থেকে ছোটো তখন ফাংশনের ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর যখন এক্স এর ভ্যালু একের থেকে বড় তখন ফাংশনের ভ্যালু হচ্ছে এক্স। এবার এটা এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবকলনযোগ্য হচ্ছে কিনা দেখতে হবে। তার জন্য প্রথমে কী করতে হবে, প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখতে হবে। কী হবে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, এবার এক্সের জায়গায় এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান প্লাস এইচ লিখবে, মাইনাস এফ অফ এক্স মানে ওয়ান বাই এইচ, বুঝলো তো? এবার আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো এইচ এর ভ্যালু এইচ টেন্স টু জিরো মাইনাস, এবার জিরো এর মানে কি, এইচ এর ভ্যালু জিরো থেকে ছোটো, আর জিরো থেকে ছোটো মানে নেগেটিভ ভ্যালু, তাহলে ওয়ান আর প্লাস দিয়ে এইচ আছে, এইচ এর ভ্যালু নেগেটিভ, তার মানে এই গোটা জিনিসটার ভ্যালু একের থেকে ছোটো হবে। আর যদি এক্স এর ভ্যালু একের থেকে ছোটো হয় তখন আমরা এইটা নেবো ফাংশনের ভ্যালু, তাই তো? তাহলে এটা হবে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস, এখানে ওয়ান প্লাস এইচ আছে এক্সের জায়গাতে, এইটা বসবে, তাহলে এক্স স্কোয়ার মানে ওয়ান প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস বি এক্স, তার মানে বি ইন্টু ওয়ান প্লাস এইচ প্লাস সি, আর মাইনাস দিয়ে এফ অফ ওয়ান, এক্স এর ভ্যালু দেখো ওয়ান, এক্স এর ভ্যালু ওয়ানের ইকুয়াল হলে এটা এক্স হয়, তাহলে এখানে ওয়ান হয়ে যাবে, তাই তো? আর নিচে এইচ আছে, তাহলে কী হয়ে যাবে এটা তো ওয়ান, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস দিয়ে এখানে তো এবার আমরা কী করবো, এখানে ফর্মুলা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে হবে বি প্লাস বি এইচ প্লাস সি মাইনাস ওয়ান, এরকম আছে, ডিভাইড বাই এইচ, এখানে এটা জিরো হয়ে যাবে। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভে কী হয়, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, এবার আমরা ডাইরেক্ট ভ্যালু বসানোর চেষ্টা করবো। দেখো এফ অফ ওয়ান প্লাস এইচ, কিন্তু এখানে এইচ টেন্স টু জিরো প্লাস মানে এইচের ভ্যালু পজিটিভ, তার মানে এই ভ্যালুটা একের থেকে বড় হবে, আর একের থেকে বড় হলে এই এক্স নেবো, আর এক্স মানে ওয়ান প্লাস এইচ হলো, মাইনাস দিয়ে এফ অফ ওয়ান, এটা তো ওয়ানই হবে, তাই না? ডিভাইড বাই এইচ, তাহলে ওয়ান ওয়ান কেটে গেলো, দিয়ে দেখো এইচ বাই এইচ পড়ে থাকবে, এইচ বাই এইচ মানে ওয়ান, তার মানে এখানে যে জিনিসটা পাওয়া গেল দেখো। আচ্ছা, এবার এখানে দেখো যেহেতু আমি লিমিটটা এখনো বসাতে পারিনি, তাই এটা এখনো কমপ্লিট হয়নি। এটা দেখো বি প্লাস সি এর ভ্যালুটা যদি জিরো না এসে অন্য কিছু আসে, তাহলে দেখো এইচটাকে আমরা কাটতে পারবো না, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে বি প্লাস সিটা জিরো হবে। ঠিক আছে, এটা শর্টকাট মনে রাখো, এমনিতে বি প্লাস সি জিরো বার করার অনেক বড় একটা পদ্ধতি আছে, সেটা এখন মনে রেখে লাভ নেই, এইভাবে লজিকটা মনে রাখো, তাহলে সুবিধা হবে, যেহেতু এমসিকিউ আছে তাই অত দেখানোর দরকার। তাহলে এইটা যদি আমি ব্যবহার করি এখানটায়, তাহলে দেখো এর ভ্যালুটা কত আসছে, এর ভ্যালুটা আসছে দেখো এখানে দেখো এইচগুলো কেটে যাবে, তার মানে এটা টু প্লাস এইচ, কারণ এইচ স্কোয়ার আছে, প্লাস এর বি প্লাস সিটা তো জিরো হয়ে গেছে, তো বি এইচ ছিল, এইচ কমন নিয়েছি তাই এটা বি পড়ে থাকবে, আর নিচে এইচটা কেটে যাবে ওপরের এইচের সঙ্গে। তাহলে এবার লিমিটের ভ্যালু, লিমিট এইচ টেন্স টু জিরো ছিল, তাহলে জিরো যদি বসিয়ে দিই এটা জিরো হয়ে যাবে, তার মানে টু প্লাস বি হয়ে গেল আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভটা। ঠিক আছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ওয়ান বেরিয়েছে, এটা দরকার। এবার দেখো টু প্লাস বি ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে বি ইকুয়াল টু হয়ে যাবে কত, মাইনাস ওয়ান, কারণ টুটা ওইদিকে গেলে মাইনাস টু হয়ে যাবে, ওয়ান মাইনাস টু, তাহলে বি এর ভ্যালু মাইনাস টু হলো। তাহলে সি এর ভ্যালু কী হবে, দেখো বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে সি এর ভ্যালু মাইনাস বি মানে ওয়ান হয়ে যাবে,
তাহলে আমাদেরকে কিসের ভ্যালু বার করতে হবে? আমাদেরকে ভ্যালু বার করতে হবে বি মাইনাস সি এর। তাহলে বি মাইনাস সি বার করবো এখান থেকে। বি এর ভ্যালু হয়ে গেল -1 আর সি এর ভ্যালু 1, তাহলে এর দুটো বসিয়ে দিলাম -2 তাহলে -2 হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এবার স্টুডেন্টস দেখো মেন জিনিস এটাই আমাদের অবকলন যোগ্যতা জিনিস চ্যাপ্টারটাতে, এমন কিছু কঠিন জিনিস নয়, কনসেপ্ট ওটাই। এবার এখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবো, যদিও 3 বছর এখানে লেখা আছে স্টুডেন্টস, এই 3 বছরের আমরা দেখার চেষ্টা করবো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 2025 আর 2024 এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসেনি, সন্ততা থেকে এসেছে কিন্তু এখান থেকে আসেনি, তাই আমরা কেবল 2025-26 দেখবো। তাহলে এখানে দেখো এই আবার দেখো 2025-26 অঙ্কটাও সেম এটারই অঙ্ক, তার মানে এই অঙ্কটা যেটা এতক্ষণ করালাম সেটাই 2025-26 অঙ্ক, শুধু একটু আলাদা করে দিয়েছে, বি আর সিটাকে এ আর বি দিয়েছে, তাছাড়া একই অঙ্ক ছিল। তাহলে এটা সেম অঙ্ক, এই জন্য আর করছি না। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে এখানে দেখো এই আগের দিনের যে চ্যালেঞ্জের অঙ্ক যেটা এটা দিয়েছিলাম, এবার এখানে কি হয়, মডিউলাসের তোমরা জানো এফ এর ভ্যালুটা প্রথমে আমাদেরকে বার করে নিতে হবে। এফ এর ভ্যালু মডিউলাস সাইন এক্স প্লাস কস এক্স, তাই তো? এবার মডিউলাসের ভ্যালু তোমরা জানো যে মডিউলাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স যখন এক্সটা গ্রেটার দ্যান 0 আর মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান 0, তাই তো? তাহলে এখানে সাইন এক্স প্লাস কস এক্স হয়ে যাবে ভ্যালুটা যখন সাইন এক্স প্লাস কস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে? আর এর ভ্যালু মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স হবে যখন সাইন এক্স প্লাস কস এক্স লেস দ্যান 0। এবার যদি আমি লেফট হ্যান্ড লিমিট বার করার চেষ্টা করি তাহলে কি হবে, লিমিট এই এক্স টেন্স টু, এবার এখানে আমরা কোন পয়েন্ট নিয়েছি দেখতে হবে, প্রথমে π/4 নিয়ে দেখো, তাহলে π/4 মাইনাস আর রাইট হ্যান্ড লিমিট হবে লিমিট এক্স টেন্স টু π/4 প্লাস। তাহলে এখানে কি কি হচ্ছে দেখো, যেহেতু π/4 মাইনাস মানে π/4 এর থেকে ছোট কিন্তু π/4 এর কাছাকাছি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকছে, তার মানে সাইন এক্স প্লাস কস এক্স দুজনেরই ভ্যালু পজিটিভই হবে। তাহলে এখানে মডিউলাস নেওয়ার কোনো মানেই হয় না, সাইন এক্স প্লাস কস এক্স নিয়ে নিচ্ছি ডাইরেক্ট, আর এর ভ্যালুও বসিয়ে দেবো, তাহলে 1/√2 প্লাস 1/√2 আসছে এরকম। আর যদি এটাও নিই, এটাও দেখো ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, π/4 এর থেকে বড় কিন্তু π/4 এর কাছাকাছি, তার মানে এখানেও পজিটিভই আসবে দুটোরই ভ্যালু, তাহলে মডিউলাস নিয়ে লাভ নেই, সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে এরও ভ্যালু সেই 1/√2 প্লাস 1/√2 আসবে, তাই তো? তাহলে এই পয়েন্টে আমাদের কন্টিনিউয়াস হচ্ছে। এবার π/2 তে কন্টিনিউয়াস হবে না কেন? কারণ দেখো এখানে π/2 যদি বসাই এই জায়গাটাতে আর এই জায়গাটাতে, তাহলে কি আসছে দেখো, π/2 এর থেকে ছোট হলে দুজনেই পজিটিভ, তখন এই ভ্যালুটাই আসবে, কিন্তু π/2 এর থেকে বড় হলে সাইন পজিটিভ আর কস নেগেটিভ হচ্ছে, সেক্ষেত্রে মডিউলাসটা সাইন এক্স প্লাস কস এক্সও হতে পারে, আবার মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্সও হতে পারে, তো সেক্ষেত্রে আলাদা ভ্যালু আসতেই পারে। তাহলে π/2 এর জন্য হবে না, পাই এর জন্য দেখো পাই মাইনাস যদি হয়, এটা যদি আমি পাই লিখে দিই, পাই মাইনাস, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে সাইন পজিটিভ কস নেগেটিভ, কিন্তু এখানে যদি পাই প্লাস করে দিই তাহলে দুজনেই নেগেটিভ হবে, তখন এই ভ্যালুটা নিতে হবে, তাই না? তো সেই জন্য এই পয়েন্টেও আমি কন্টিনিউয়াস হচ্ছে শিওরভাবে বলতে পারবো না। 2π এই পয়েন্টেও কন্টিনিউয়াস হচ্ছে, সেটা শিওরভাবে বলতে পারবো না, কারণ 2π মাইনাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে পৌঁছে যাবো আমরা। তাহলে আমরা শিওরভাবে বলতে পারি যে π/4 পয়েন্টে কন্টিনিউয়াস হবে। স্টুডেন্টস এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি মানে সন্ততা আর অবকলন যোগ্যতা। আগের দিন সন্ততা কমপ্লিট করেছিলাম, PYQ, আজকে অবকলন যোগ্যতাটা আমরা কনসেপ্ট আর PYQ দুটোই কমপ্লিট করলাম। তো স্টুডেন্টস আজকের চ্যালেঞ্জের অঙ্ক এটা তোমরা দেখে নাও, fx ইকুয়াল টু 2x প্লাস মডিউলাস x - 1 অপেক্ষক x ইকুয়াল টু 1 বিন্দুতে কি হবে? সন্তত অবকলনযোগ্য দুটোই হবে, সন্তত হচ্ছে কিন্তু অবকলনযোগ্য হচ্ছে না এরকম হবে, সন্তত হচ্ছে না কিন্তু অবকলনযোগ্য হচ্ছে এরকম হবে, কিংবা কোনোটাই হচ্ছে না। তাহলে এটা আমাদেরকে দেখতে হবে যে কি হচ্ছে, এটা চ্যালেঞ্জের অঙ্ক থাকবে। তো স্টুডেন্টস আজকে এই চ্যাপ্টারটা শেষ হলো, পরের দিন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা করব।